জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া ছাত্র জনতাকে চিকিৎসা দেয়া শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। রাজধানীর চক্ষু হাসপাতালে 2 দিনে অন্তত 250 রোগীর চিকিৎসা সেবা দেবেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিশেষজ্ঞদের সুপারিশ পেলে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। শিলু শবনমের রিপোর্ট। আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সকাল 9টা থেকে অভ্যুত্থানে আহত রোগীদের চোখ পরীক্ষা শুরু করেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। কক্ষের ভিতরে বিশেষজ্ঞ চিকিৎসকরা যখন রোগী দেখছিলেন, তখন বাইরে অপেক্ষমান আহতদের কেউ কেউ সঠিক চিকিৎসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের একজন 31 বছর বয়সী কোরবান হোসেন। তার অভিযোগ, 3 বার অপারেশনের পর তিনি এখন আরও ঝাপসা দেখেন। আমাদের বিদেশে রেফারও দিচ্ছে না, আর বিদেশে পাঠাচ্ছেও না, উন্নত মানের ট্রিটমেন্ট আগে ভাগে দিচ্ছে না। কিন্তু আমরা যেটুকু জানি, যদি আমাদের আগে ভাগে যদি উন্নত মানের ট্রিটমেন্টটা দিত, তাহলে হয়তো কি আমাদের আস্তে আস্তে, যেমন আমাদের কিছু কিছু বাইরের চোখ অলরেডি উড়াই ফেলানো লাগতেছে, অনেকের চোখ একবারে ময়রা ডেবে গেছে। আস্তে আস্তে আমারটাও যাবে না, কোনো কথা গ্যারান্টি আছে কেউ বলতে পারবে? চায়না, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে চিকিৎসক এনে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়ার নামে আইওয়াশের অভিযোগ কারো কারো। আমাকে না, আমার যত চোখের যত ক্রিটিক্যাল পেশেন্ট আছে তাদেরকে বাইরে ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা তারা করুক। আমার ওই বাহির থেকে, নেপাল থেকে বলুক, জাপান থেকে বলুক, আর ওই সিঙ্গাপুর থেকে আমাদের ডাক্তার আইনে আমাদেরকে দেখানোর প্রয়োজন নাই। যদি উন্নতি হওয়া সম্ভবই না, তাহলে তখন আমাকে কেন বললো যে আমার ওয়েল ট্রিটমেন্ট হয়েছে? এটা তো বলার কোনো মানে নাই। আমি 2 চোখে দেখতে পাই না, আমার সাথে ফাজলামো না। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সেবা নিয়ে কেউ কেউ সন্তুষ্টির কথাও জানান। কেউ কখনো বলেনি যে আমার কালো মনিটা ড্যামেজ হয়ে গেছে। তো উনি আজকেই প্রথমে এই সিঙ্গাপুরের ডাক্তার বললো, ম্যাডাম ইমিডিয়েটলি এখন সার্জারি করতে গেলেও রিস্ক আছে, কারণ হচ্ছে অলরেডি 5টা সার্জারি হয়ে গেছে আমার। এদিকে রোগীদের অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত 6 মাসে আহতদের চিকিৎসার কোনো ঘাটতি ছিল না। চোখ স্পর্শকাতর অঙ্গ হওয়ায় এই চিকিৎসার সময় সাপেক্ষ। আঘাতপ্রাপ্ত রোগীদের রিকভারি সারা বিশ্বে যেভাবে রেজাল্ট, যেটা আমরা মনে করি যে আমাদের এখানে রেজাল্টের খুব বেশি তারতম্য নেই। একটা রোগী আঘাত পাইলে পরে দেখা যায় যে তার 1 বছর পরে, 2 বছর পরে তার ছানি হতে পারে। সুতরাং আমি তখন যদি প্রশ্ন রেজ করি যে 1 বছর পরে কেন আপনি ছানি অপারেশন করলেন, আপনি আগে কেন করলেন না, জিনিসটা আসলে ততটুকু আমি মনে করি যে খুব বেশি সমীচীন হবে না এই কোয়েশ্চেনটা করা। আন্দোলনে দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসা দিতে প্রয়োজনে বিদেশে পাঠানোর কথাও জানান তিনি। ভবিষ্যতে কোনো ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে ওনারা আরেকটা বিশেষ টিম আসবেন, এসে আমাদের এখানে যদি সার্জারি করার সুযোগ থাকে এখানে ওনারা সার্জারি করবেন। আর যদি মনে করেন যে দেশের বাইরে কোথাও এই রুগীদেরকে রেফার করলে পরে তাদের লাভ হবে, তাহলে ওনারা রেফার করে যাবেন। দৃষ্টিশক্তি হারানোদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি আহত ছাত্র জনতার। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।